স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.1 এর কাজের অঙ্ক। 4.1 এর কাজ পৃষ্ঠা নাম্বার 52। তিনটা অঙ্ক আছে আমাদের আজকের লেকচারে। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। 2 নাম্বারটাও সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। 3 নাম্বারটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। দুইটা রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। এই সূত্রগুলো আমরা করতে পারবো। দেখো এখানে যে এই 5x 7y, এটা a ধরলে আর এটা b ধরলে, আর এটা a এটা b, এই দুইটাই কিন্তু সমান রাশি। 5x আর 5x, 7y 7y, তার মানে এটাকে কিন্তু আমরা দুইটি রাশি গুণফল a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু মাইনাস b, সেভাবে সেই সূত্র আমরা করতে পারি। তারপর দেখো যে সেখানে যদি আমরা করি তাহলে কি করা যায়, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় কিভাবে করা যায়। অথবা যদি আমরা একটাকে a আর একটাকে b ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ার না দিয়েও আমরা করতে পারি। তাহলে দেখো আমরা কিভাবে করব। 1 নম্বর অঙ্কটা, যখন করবা তখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। হ্যাঁ, প্রথমেই লিখবা আমরা জানি, সূত্রটা লিখে নিব। আমরা জানি কি a প্লাস বি, ওখানে a প্লাস বি আর a মাইনাস বি আকার আছে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি 5x, দেখো 5x প্লাস 7y আর 5x মাইনাস 7y। তাহলে এই অনুসারে a প্লাস বি a মাইনাস বি, a হচ্ছে 5x, b হচ্ছে 7y, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 5x এর হোল স্কয়ার মাইনাস 7y এর হোল স্কয়ার। তার মানে এটাকে করলে ক্যালকুলেশন করলে 25x স্কয়ার মাইনাস 49y স্কয়ার। এই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় ANSWER। তাহলে 25x স্কয়ার মাইনাস 49y স্কয়ার। দেখো এই গেল 1 নাম্বার। এরপর যখন আমরা 2 নাম্বার অঙ্কে যাব, 2 নাম্বার অঙ্কে কিন্তু আমরা এই একই সূত্র প্রয়োগ করে পারবো না, কারণ এখানে আছে x প্লাস 10 আর x মাইনাস 14, অর্থাৎ প্রথম উপাদান এর মানটা ঠিক আছে, দ্বিতীয় মানটা কিন্তু একটা আছে 10 আর একটা আছে 14। এই জন্য এখানে ওই যে আমরা ক্লাস 7 এর বইয়ে সূত্র পড়েছিলাম x প্লাস a x প্লাস b, এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব যে আমরা জানি x প্লাস a x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটা হচ্ছে আমরা জানি। তাহলে এখন এই সূত্র অনুসারে আমরা সাজাই করব। তাহলে x প্লাস 10 x মাইনাস 14, এখানে তো একটা মাইনাস আছে, প্লাস আকারে নাই, তার মানে প্লাস আকারে তৈরি করবা। x প্লাস 10 সেকেন্ড ব্র্যাকেট দিবা x প্লাস মাইনাস 14, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এখন আমরা ওই সূত্র অনুসারে বসাবো, এইটা অনুসারে x স্কয়ার প্লাস এখন আমরা কি করব, a প্লাস b, a হচ্ছে 10 b হচ্ছে মাইনাস 14, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু x প্লাস ab, এই হলো আমাদের সূত্র। তাহলে এখন দেখেন আমরা কি করতে পারি। এখন পরের অংশটা x স্কয়ার, দেখো 14 থেকে 10 গেলে 4 থাকে, সেটা কিন্তু মাইনাস 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4x মাইনাস 140 এইটাই হচ্ছে আমাদের উত্তর ANSWER x স্কয়ার মাইনাস 4x মাইনাস 14। দেখো আমি 1 নাম্বার অঙ্কটা মুছে ফেলি নাই, কারণ হচ্ছে 1 এবং 2 নাম্বার অঙ্কের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য। কেন আমরা 1 নাম্বার অঙ্কে
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার সূত্র দিতে পারছি, আর কেন আমরা এটা আলাদা সূত্র দিতে হয়েছে এই পার্থক্যটা বোঝানোর জন্যই আমি দুইটা অঙ্ক পাশাপাশি রেখে দিয়েছি। দেখো এখানে 5x প্লাস 7y আর এখানে আছে কত x প্লাস 10, বুঝলাম। 5x মাইনাস 7y, এইটার 5x মানে এইটার প্রথমটা এটার প্রথমটা একই রকম, এটার দ্বিতীয়টা আর এটার দ্বিতীয়টা একই রকম, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এই জন্য এটা এ প্লাস বি এ মাইনাস বি। আবার এইটার প্রথমটা এটার প্রথমটা ঠিক আছে, এটার দ্বিতীয়টা 10 আর এটার দ্বিতীয়টা ভিন্ন একটা রাশি অর্থাৎ 14। সেই কারণে আমাদের কি করতে হবে, যে সূত্র আলাদা হবে, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এখন এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা অর্থাৎ 3 নাম্বার। এই দুইটা রাশি আছে, এতকে দুইটি রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এর দুইটা কিন্তু গুণ আকারে আছে, দুইটা গুণ আকারে আছে। এখন এমন ভাবে প্রকাশ করতে হবে বর্গের অন্তর্ফল, মানে একটা রাশি ধরো এ স্কোয়ার, বর্গের অন্তর মানে বিয়োগ আরেকটা যদি হয় বি, এটার স্কোয়ার, এইভাবে তৈরি করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এখন যাব আমরা 3 নাম্বার অঙ্কে। দেখেন প্রথমে আমরা দেখব, আমরা জানি এ বি সমান সমান এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এখন দেখো, তাহলে আমরা এটা থেকে আমরা কি করতে পারি, পরের লাইনটা আমি এই জায়গায় করলাম, তাহলে আমি একটু ডিটেলস লিখতে পারবো কারণ এখানে জায়গাটা একটু ছোট। তাহলে এখন সুতরাং দিয়ে 4x মাইনাস 3y আর 6x প্লাস 5y। তাহলে দেখো এ প্লাস বি, এ হচ্ছে 4x, এ প্লাস বি যেহেতু প্লাস আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করলে একটু অসুবিধা হবে তোমাদের। আচ্ছা আমি সেকেন্ড ব্র্যাকেট বসাবো, এ প্লাস বি বাই 2 এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ পরে একটা মাইনাসের ব্যাপার আছে তো। এরপর সেকেন্ড ব্র্যাকেট দাও, এ মাইনাস বি, এ হচ্ছে 4x মাইনাস 3y, এই মাইনাস বি 6x প্লাস 5y বাই 2 এর হোল স্কয়ার। দেখো কেন আমি প্রথমটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু হইতো, কারণ ওখানে যোগ চিহ্ন আছে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না বিধায় আমরা না দিলেও চলতো। কিন্তু দ্বিতীয়টা মাইনাস আছে, আমি যদি একবারে করি তাহলে হয়তো বা তোমরা অনেকেই বুঝতে পারবে না, বিধায় আমি দুইটাকেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন দেখো সমান সমান দিলাম 4x মাইনাস 3y প্লাস 6x প্লাস 5y, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, এর হোল স্কয়ার মাইনাস দেখো 4x মাইনাস 3y মাইনাস 6x মাইনাস 5y। কেন হইলো এই হোল স্কয়ার, হ্যাঁ এই হোল স্কয়ার, কারণ এইটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার যোগ বিয়োগ করো, 6 আর 4 10, 10x প্লাস 2y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস 2x মাইনাস 8y বাই 2 এর হোল স্কয়ার। এখন দেখো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের 2 কমন নিব, এখান থেকে 2 কমন নিলে 5x প্লাস y বাই 2 এর হোল স্কয়ার মাইনাস মাইনাস 2 কমন নাও, মাইনাস 2 কমন নিলে x প্লাস 4y বাই 2 এর হোল স্কয়ার। এই 2 আর এই 2 কাটা যায়, এই 2 আর এই 2 কাটা যায়,
তাহলে এখানে থাকে কত 5x প্লাস 4y এর হোল স্কয়ার, এই মাইনাস, কোন মাইনাস, এই মাইনাসটা, এই স্কয়ারটা কার, মাইনাসের উপরেও স্কয়ার আছে, তাহলে মাইনাস গুণ মাইনাস প্লাস, আর এখানে x প্লাস 4y এর হোল স্কয়ার। এখন দেখো এই যে একটা রাশির বর্গ অন্তর মানে বিয়োগ আরেকটা রাশির বর্গ, তাহলে হয়ে গেল আমাদের দুইটা রাশির বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এই যে মাইনাসটা কেন হলো না, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে, তাহলে ওই মাইনাসের স্কয়ার আর এটারও স্কয়ার, মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেল, ওই প্লাস মানে মাইনাস হয়ে গেল এখন, আর এটার হোল স্কয়ার। এই ছিল আমাদের অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি আমাদের এই চ্যানেলে ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, আর সাথে সাথে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমরা যদি একটু শেয়ার করো বা আমাদের কোনো কমেন্ট করো, আমাদের ভিডিওগুলো তৈরি করতে অনেক আনন্দ মনে হয়। সেক্ষেত্রে আমি আশা করব তোমাদের কাছ থেকে কমেন্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমি অন্বেষা একাডেমি আশিস স্যার থেকে মানে বিদায় নিচ্ছি। আজকে দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।